যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়া যাবে? সবাই পড়া যাবে? পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সংগ্রাম করে তারা নিবেদিত প্রাণ, সংগ্রাম করে তারা নিবেদিত প্রাণ। শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহ তাকবীর, আর জোরে লিল্লাহ তাকবীর। ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামকে মাছের নদীতে ফেলে দেওয়া হলো। ইতিহাস লম্বা বলা উদ্দেশ্য নয়, মূল কথা। তাকে একটি মাছ গিলে ফেলল। যেখানে তাকে ফেলা হলো ওই জায়গার পানির গভীরতা ছিল 15 কিলোমিটার। তাফসিরে তাবারিতে আসছে। এখান থেকে 15 কিলো কোন জায়গা হবে? আলমডাঙ্গা প্লাস। এতটা পানির গভীরতায় তাকে ফেলে দেওয়া হলো। ফালতাকামাহুল হুত, একটি বড় মাছ এসে তাকে গিলে ফেলল। তাফসীরের মধ্যে আসছে মাছটা এত বড়, 10টা হাতিকে একবার গিলতে পারে। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন 10টা হাতিকে একবারে গিলতে পারে এমন মাছ আছে নাকি? কি মাছ? তিমি মাছ। বিজ্ঞানীরা বলছেন, প্রাণীবিজ্ঞান বলছে, একটা প্রাপ্তবয়স্ক তিমি মাছের প্রতিদিন খাবার লাগে 150 মণ। এ খাবার আপনাদের সুবহানাল্লাহ ডোজে মনে হচ্ছে খাবার আপনাদের দেওয়া লাগে আর কি। জোরে কর না সুবহানাল্লাহ। একটা ছোট্ট মশা 1 ফোঁটা রক্তই তার পেট ভরার জন্য যথেষ্ট। প্রাণীবিজ্ঞান বলছে একটা মশা যখন একবারে তার পেট ভরে তখন সে মারা যায়। একবার পেট ভরে একবারে মারা যায়। আবার একটা প্রাপ্তবয়স্ক হাতির খাবার লাগে প্রতিদিন 450 থেকে 600 কেজি। একটা নীল তিমির খাবার লাগে 150 মণ। কে দেন খাবার? আল্লাহর নাম আর একটু জোরে বলেন না, খাবার দেন কে? এই মাছটাকে গিলে ফেলল। এবং মাছটা সম্পর্কে তাফসীরে আরো এরকম আসছে, 10টা হাতিকে একবার গিলে পেছনের রাস্তা দিয়ে লিকুইড করে পানির মতো করে তরল করে বের করে দিতে সময় লাগবে 3 মিনিটের বেশি না। সুবহানাল্লাহ। এই মাছের পেটের মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাম স্মরণ করলেন খাজা বাবার কথা, পীর সাহেবের কথা। জোরে বলুন কার কথা? কোরআন বলছে, কোরআন। আল্লাহর হযরত ইউনূস আলাইহিস সালাম 3টা অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, আর সমুদ্রের তলদেশের অন্ধকার। 3টা অন্ধকারের মধ্যে থেকে
হযরত ইউনূস আলাইহিস সালাম স্মরণ করলেন আকাশের মালিক আল্লাহকে। আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি তিন অন্ধকারের মধ্যে পড়ে গেছি, মহা বিপদের মধ্যে পড়েছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। রব্বুল আলামিন, তুমি যদি এই অন্ধকার থেকে আমারে বাঁচায় না দাও, এই পৃথিবীতে আমাকে বাঁচানোর মতন কোন শক্তি আকাশেও নাই, জমিনেও নাই। হযরত ইউনূস আলাইহিস সালামের আহ্বান, এই চিৎকার, তিন অন্ধকারের জাল ছিন্ন ভিন্ন হয়ে আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, তিনটি অন্ধকারের বেড়া জল ছিন্ন ভিন্ন হয়ে আকাশের মালিক আল্লাহর কাছে খবরটা পৌঁছে গেল। আল্লাহ জবাব দিয়ে দিলেন, ইউনূস, তোমার আমি বাঁচায় দিলাম, সমুদ্র বুক থেকে বাঁচায় দিলাম। শুধু তোমাকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর মুসলমানেরা, মুমিনেরা বিপদে পড়ে, মহা বিপদের মধ্যে পড়ে আমাকে ডাক দেয়, আমি এইভাবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিনকে এইভাবেই সাহায্য করে থাকবো। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? ইমাম জাফর সাদিক আর একদম নাস্তিকের মধ্যে ঝগড়া হচ্ছে। নাস্তিক বলছে, আমি আল্লাহরে মানি না। ইমাম জাফর সাদিক বলছেন, তুমি আল্লাহকে মানো আর না মানো, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। আমি শুধু জানতে চাই, তোমার জীবনে এমন কোন ঘটনা, এমন কোন ইতিহাস আছে নাকি যেটা মনে রাখার মতো, স্মরণ রাখার মতো? ইমাম জাফর সাদিক নাস্তিক বলছেন, আমার জীবনে এমন একটি ঘটনা আছে যা খুব বেশি করে আমাকে নাড়া দেয়। আমি কখনো ইতিহাসটা ভুলতে পারি না। আমি বহুবার পড়ার চেষ্টা করি, কিন্তু ওই ইতিহাস আমাকে দারুণভাবে ক্ষতবিক্ষত করে, আহত করে। ইমাম জাফর সাদিক বললেন, ঘটনা আমাকে শোনাও তো। নাস্তিক বলছেন, আমি একবার ব্যবসায়িক কাজে নদী ভ্রমণ করতেছিলাম। নদীর মাঝামাঝি যখন গেলাম, ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের কারণে আমার নৌকাটা ডুবে গেল। নৌকা যখন ডুবে গেল, তখন মনে মনে ভাবলাম, সঙ্গী সাথীদের নিয়ে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু সেটাও হলো না। মুহূর্তের মধ্যে আমার থেকে আমার সঙ্গী সাথীরা হারিয়ে গেল, নাবিকেরা হারিয়ে গেল। একটু পরে একটি তক্তাস আমার বুকের নিচে ভিড়ে গেল। শেষ সম্বল মনে করে দুহাত দিয়ে চকটাকে আমি বুকের সঙ্গে জড়ায় ধরলাম, আর মনে মনে ভাবলাম, মনে হয় তক্তা নিয়ে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু সেটাও হলো না। মুহূর্তের মধ্যে আমার বুকের নিচ থেকে একটি তরঙ্গ এসে তক্তাটাও ছিনিয়ে নিয়ে চলে গেল। ইমাম জাফর সাদিক বলছেন, নাস্তিক রে, তুমি তোমার কলিজায় হাত দিয়ে বলো তো, যে সময় নৌকা হারিয়ে গেল, সঙ্গী সাথীরা হারিয়ে গেল, শেষ সম্বল তক্তারা হারিয়ে গেল, এই মহা বিপদের সময় তুমি কার কথা মনে করেছিলে, একটু আমাকে বলো তো। নাস্তিক বলছেন, ইমাম সাহেব, যে সময় নৌকা হারিয়ে গেল, সঙ্গী সাথীরা হারিয়ে গেল, শেষ সম্বল হারিয়ে গেল, এই মহা বিপদের সময় আমার জবান থেকে আমার অজান্তে বেরিয়ে আসলো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইমাম জাফর সাদিক বলছেন, নাস্তিক রে, এবার তুমি তোমার কলিজায় হাত দিয়ে বলো তো, তোমার বিবেককে হাত দিয়ে বলো তো, যে আল্লাহ রাব্বুল আলামিনের জীবনে একবারও বিশ্বাস করো নাই, এক মুহূর্ত স্বীকার করো নাই, সে আল্লাহ রাব্বুল আলামিনকে মহা বিপদের মধ্যে পড়ে একবার স্মরণ করার সাথে সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহা বিপদ থেকে বাঁচায় দিলেন, ও নাস্তিক, কি করে তুমি সে আল্লাহরে ভুলে যাও? নাস্তিক আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, আর বললেন, আমি আর কাফের থাকলাম না, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আল্লাহ আছে, জোরে বলেন কেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা জানেন পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআনের সব থেকে দামি আয়াত আয়াতুল কুরসি। গোটা কোরআনে কারিমের 1/4, 4 ভাগের 1 ভাগ। তার মানে হলো এই, যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, সেজন্য গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? বিশ্বনবী আরো বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসির প্রতি ফরজ নামাজে পড়ে বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফোঁক লাগাবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি জিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো তার নাম কি? সে আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়া আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা 18 বছরের ঘা। আল্লাহকে শুধু এতটুকুন বলছেন, আল্লাহ আমি অসুস্থ আর তুমি রহমানুর রহিম। এত রং ঢং করে সাজিয়ে গুছিয়ে নাক কান তুলে আল্লাহর কাছে তার চাওয়া লাগে নাই যে আল্লাহ আমি অসুস্থ, দীর্ঘদিন ধরে পড়ে আছি, তুমি কি চোখে দেখো না, আমার এটা ভালো করে দাও, ইত্যাদি ইত্যাদি। এত কথা বলা লাগে নাই, শুধু এতটুকুন বলছেন, আল্লাহ আমি অসুস্থ আর তুমি রহমানুর রহিম। ঈদের দিনে ভিক্ষুকরা ভিক্ষা করছে, আর একজন অন্ধ ভিক্ষুক ঈদের এক কর্নারে দাঁড়িয়ে, মাঠের এক কর্নারে দাঁড়িয়ে বলছে, আজ ঈদের দিন আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আপনাকে আসেন না চলে গেছেন? একটু হাত দেখানো যাবে? লিল্লাহ তাকবীর। ঠিক আছে, সব ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে, 1 টাকা দেন, 2 টাকা দেন, পায়ে ধরি, হাতে ধরি, ইত্যাদি ইত্যাদি। আর ওই ভিক্ষুক বলছে আজকে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। হিসেব করে দেখা গেল এই ভিক্ষুকে সব থেকে বেশি টাকা পাইছে। কে দিয়ে যায় তাকে? হযরতে মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, অমৌসুমী ফল যদি আল্লাহ নিয়মিত মরিয়মকে দিতে পারেন, আমারও তো এখন অমৌসুম, আমার বয়স 100, বড় বয়স 98, আমারও বাচ্চা আল্লাহ দিতে পারেন। কনফিডেন্স বেড়ে গেল, আস্থা বেড়ে গেল, চিন্তা চেতনা ভিন্ন হয়ে গেল। আল্লাহকে ডেকে বলছেন, কোরআন সে কথা কোট করেছে। আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আকাশের মালিকের কাছে দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, সাউন্ড কমছে কেন ভাই? আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রিয় ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দাও। নেক সন্তান বলছে যেটা দাঁড়ায় প্রসব করে। জি, এমএ পাস করেছে, মাস্টার ডিগ্রি হোল্ডার, বিসিএস ক্যাডার, এমফিল করেছে, পিএইচডি করেছে, সামনে সেন্টার টান্দি খুলে রাস্তায় দাঁড়ায় কাম সারে। আছে নাকি? আরে ভাই আস্তে কথা বলেন, আছে নাকি? তুমি এমএ পাস করলে কি হবে? তুমি মাস্টার ডিগ্রি হোল্ডার হলে কি হবে? তুমি বিসিএস ক্যাডার হতে পারো, তুমি এমফিল করতে পারো, কিন্তু তোমার থেকে
আমার বাংলাদেশের একটা কুত্তা 1000 গুণ ভালো, কথা ঠিক কিনা? কারণ আমার দেশের কুকুরও পোষাবের সময় ঠ্যাংটা উঁচু করে দেয়। তুমি তো কুকুরের থেকেও খারাপ। আর বসবে কেমনে? পরে তো স্কিন টাইট প্যান্ট পরে প্রসাব করতে গেলে, বসে প্রসাব করতে গেলে প্রসাব তো সব নাকের মধ্যে ঢুকবে। যে পোশাক পরে বসে প্রস্রাব করা যায় না, এরকম পোশাকের মুখে লাথি মারে ইসলাম। ইসলামের ধরনের পোশাকের কোনো মূল্য না, ঠিক কিনা ভাই? আপনারা বাবা, আপনাদের দায়িত্ব আছে। সন্তান পোশাক কিনতে চাইলেই আপনি যে কোনো পোশাক কিনে দিতে পারেন না। আপনি এধাল মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ঘোরাঘুরি করে, মাধ্যমিক শেষ করেছে, উচ্চ মাধ্যমিক শেষ করেছে, একটি এধাল মেয়ে, সেই মেয়ে আপনাকে গেঞ্জি কেনার জন্য টাকা চাইলে আপনি গেঞ্জি কিনে দিলেন। সেই মেয়ে আপনাকে একটা জিন্সের প্যান্ট কিনতে চাইলো আর আপনি কিনে দিলেন। একটা প্রাপ্তবয়স্ক একটা মেয়ে গেঞ্জি পরে, টি শার্ট পরে, বুকের উপর ওড়না নাই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি বেশি বললাম মনে হয়? ওড়না তো ব্যবহার করে না, যদিও করে এক পাশ করে, আর এক পাশ জনগণের জন্য রেখে দেয়। লজ্জাও নাই, শরমও নাই, বেহায়া। আমার দেশের একটা কুকুরও তার লজ্জাস্থান লেজ দিয়ে ঢাকার চেষ্টা করে। আমার দেশের একটা গরু তার লজ্জাস্থান লেজ দিয়ে ঢেকে রাখে। তুমি তো কুকুরের থেকেও খারাপ, কথা বলেন না কেন? তুমি মেয়ে, শালীনতার মধ্যে রয়েছে সম্মান, নগ্নতার মধ্যে সম্মান না। আপনার বাবা, আপনার দায়িত্ব আছে। শুধু সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না, ও কাম সবাই পারে। এটা পাগলেক দেবেন, সেও 4-5টা বাচ্চা আপনাকে দিয়ে দেবে, সমস্যা নাই। রাস্তা থেকে ঠিক বলছেন, সব এই ব্যাপারে দুর্বল নাকি? সুতরাং সন্তান মানুষ করাটাই সব থেকে কৃতিত্বের বিষয়। কথা বলতেছিলাম নেক সন্তান, যেটা দাঁড়ায় প্রসাব করে সেটা নেক সন্তান নয়। যেটা উপরে সিগারেট খায় আর উপরে ফুক দিয়ে দেখে ফুক গেল কদ্দূর, এটা নেক। ফেন্সিডিল খায়, হেরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, তারপরে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে, নাইট ক্লাবে ঘোরাফেরা করে, এগুলো কি নেক? জোরে বলো না কেন, এগুলো কি নেক সন্তান? যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে বাদাম খায় আর পরের নারী নিয়ে বাকবাকুম করে, এটা নেক না। আমার ভাইয়েরা, বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে। এই রাজনৈতিক দল তাদের যে ছাত্র সংগঠন তৈরি করেছে, কি তৈরি করেছে দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার কি আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্ষণ করে সেঞ্চুরি করার পর আবার অনুষ্ঠান করলো। এগুলো কারা তৈরি করতেছেন? সব তাদের। বাংলাদেশ জামাত ইসলাম যে সন্তানগুলো তৈরি করছে, ইসলামী ছাত্র শিবির, এগুলো হচ্ছে নেক সন্তান। তাকায় দেখেন, ভয় পান নাকি কথা বলতে? এগুলো হচ্ছে নেক। যারা মানুষের তৈরি করা মতবাদের মুখে লাথি মেরে, গাঁজার সাথে যাদের সম্পর্ক নাই, মদের সাথে সম্পর্ক নাই, পরের নারীর সাথে সম্পর্ক নাই, টেন্ডারবাজি ভূমি দখল করে না, মানুষের তৈরি করা মতবাদের মুখে লাথি মেরে কোরআনের রাজকায়েমের আন্দোলন করে, তারাই হলো নেক সন্তান। কথা ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইলেন, বললেন আমাকে এটা নেক সন্তান দাও। আমরাও এইভাবে দোয়া করতে পারি আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রী এবং কোন সন্তানগুলো যেন আমাদের চোখের শীতল হয়ে যায়। প্রত্যেকটি নামাজে নিজের সন্তান স্ত্রীদের জন্য এভাবে দোয়া করা উচিত। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আর এভাবেই আল্লাহর সাথে গভীর কানেকশন শুরু হবে, প্রেম শুরু হবে, ভালোবাসা তৈরি হবে। হযরত জাকারিয়া যখন সন্তান চাইলেন,
আল্লাহ তখন তার সন্তানের সুসংবাদ দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তখন নামাজে দাঁড়ানো, নামাজ অবস্থায় কোরআন নাজিল হয়ে গেল, অর্থাৎ ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হযরত জাকারিয়াকে শুনিয়ে দিলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান وحسورا ونبيا من الصالحين। সন্তান চাইলেন নেক, খবর এসে গেল জাকারিয়া নামাজে দাঁড়ানো, ফেরেশতা এসে বলছে আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিয়েছেন, সন্তানের নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন না কেন? এ পাশ থেকে সুবহানাল্লাহ ডোজ একটু আস্তে আসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর নাম হবে ইয়াহইয়া, দুই নম্বর তিনি হচ্ছেন আল্লাহর কোরআনের সত্যতা প্রমাণকারী, তিন নম্বর তিনি হবেন নেতা, চার নম্বর তিনি হবেন নবী, এবং তিনি হবেন উত্তম কর্মশীলদের মধ্যে, সৎ কর্মশীলদের মধ্যে। সন্তান চাইলেন নেক সন্তান, আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে? জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন কত যেন? 100। জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের সুসংবাদ পেয়ে তিনি অভিভূত হলেন, তিনি অবাক হলেন। অবাক হয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বয়স তো 100, বউর বয়স 98, আমার হাড়ের ভিতরের মগজ শুকায় গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমার বউ বন্ধা, এতগুলো সমস্যার মধ্যে আমাদের সন্তান হবে কি করে? আরেকটি রিওয়ায়াত আসছে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বুড়া বয়সের সন্তান হবে নাকি আমাকে ইয়াং করে দেবা, যুবক বানায় দেওয়া? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি বুড়াই থাকবা, এই অবস্থায় তোমার সন্তান হবে। 100 বছর বয়সী মানুষকে যদি আল্লাহ সন্তান দিতে পারেন, 98 বছর বয়সী মেয়ের পেটে যদি আল্লাহ সন্তান ধারণ করার সুযোগ করে দিতে পারেন, আমার মতো 26 বছর 25 বছরই যুবককে কি আল্লাহ সন্তানের সুসংবাদ দিতে পারেন না? তাহলে মাজারে যায় কেন বলেন? মাজারে গিয়ে কেন মান্নত করা হয়? মাজারগুলোতে সব সিটারি আর বাটপাড়ি, কথা বলেন না কেন? সব থেকে মজার কথা দেখেন, মাজারগুলো কোনো রেল লাইনের ধারে মাজার হয় না, ভালো করে বুঝবেন। সব মাজার তৈরি হয় সড়ক লাইনে, কারণ রেল লাইনে মাজার হলে আপনি যত সিগন্যালই দেন সামনে মাজার, ট্রেনটা একটু আস্তে চালান আর মাজারে সালাম দিয়ে যান, ট্রেন কি এই সমস্ত নসিহত শুনবে? শুনবে কারা? বাস আলারা। সেই জন্য সড়কের পাশে সব মাজার। তার মানেই এটা একটা ব্যবসা। আর মাজারে যে টাকাটা আপনি দিলেন, গরিব মানুষকে আপনি টাকা দিলেন না, অথচ মাজারে গিয়ে 1000 টাকার কড়কড়ি নোটটা ফেলে দিলেন। প্রশ্ন হচ্ছে, মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো এই টাকা দিয়ে কমলা সিজনে কমলা কিনে খাবেন, তাহলে তাকে দিলেন কেন? টাকা দরকার মাজারের না মানে মরা মানুষের না জীবিত মানুষের? জীবিত মানুষকে আমরা টাকা দিচ্ছি না, টাকা দিচ্ছে মরা মানুষকে। আল্লাহর কসম, মাজারে যারা বসে থাকে, মাজার নিয়ে যারা ব্যবসা করে, এই মাজারের টাকা দিয়ে অসংখ্য যুবক এই টাকা দিয়ে হেরোইন খায়, হেরোইন। মাজারে টাকা দেওয়া যাবে না, সন্তান চাওয়া যাবে না, যা কিছু চাইতে হবে তার সেটা কার কাছে? আল্লাহর কাছে, কারণ তার কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কোনো অভাব নাই, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন। তিনি কে? আরো জোরে, তিনি কে? তাহলে 1 নম্বর আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হলে যা কিছু চাইতে হবে কার কাছে চাইব? আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু
চাইব না। 2 নম্বর, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা। আল্লাহ যে সৃষ্টি করেছেন এটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। গবেষণা করলে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। পাহাড়গুলো দেখো, শুধু পাহাড়ে উঠে আপনি নতুন বউ নিয়ে হানিমুন করার জন্য পাহাড় তৈরি করা হয়েছে। বঙ্গোপসাগরের নতুন বউ নিয়ে অর্ধনগ্ন হয়ে বঙ্গোপসাগরে শুধু স্নান করার জন্য বঙ্গোপসাগর তৈরি করা হয় নয়। আল্লাহ বলছেন পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে এই পাহাড় নিয়ে চিন্তা করেন, পাহাড় যদি হয় এত বিশাল তাহলে আমার আল্লাহ এর স্রষ্টা আল্লাহ কত বিশাল। বঙ্গোপসাগর যদি হয় এত বিশাল তাহলে বঙ্গোপসাগরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল। এগুলো নিয়ে ভাবেন। আল্লাহ বলছেন এগুলো নিয়ে চিন্তা করলে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এমনকি শেষ পর্যায়ে বলতে থাকবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার রব, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি, অবশ্যই এই সৃষ্টির মধ্যে কোনো কারণ লুকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদি আন তাযুলা। বিরক্ত হচ্ছেন আপনারা? মন খারাপ? আমি যে সময় চেয়ে নিচ্ছি একেবারে কাছাকাছি, ওঠা বসা করা যাবে না, দোয়া হবে আপনাদেরকে নিয়ে। একদম নাকের ডোগায় দাঁড়িয়ে আছে। আমি আগেই বলেছি আলোচনাটা অনেক লম্বা, কিন্তু সময় আমাদের হাতে কম। আমরা কথা বলতেছি গবেষণা। স্যার আইজাক নিউটন আপেল গাছের নিচে বসে আছেন, 1686 খ্রিস্টাব্দের কথা বলছি। আপেল গাছের নিচে বসে আছেন, হঠাৎ করে আপেল তার সামনে পড়লো। উনি ওইটা নিয়ে চিন্তা শুরু করে দিলেন, আমার হাতের বোতল, লুক এট মি প্লিজ, আমার হাতের বোতলটা যদি আমি ছেড়ে দিই কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। এটা নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। উপরে ফাঁকা, পেছনে ফাঁকা, সামনে ফাঁকা, ডানে বামে নিচে সব জায়গায় ফাঁকা, কিন্তু কোনো দিকে গেল না, শুধু নিচের দিকে আসলো কেন? এটা নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে তিনি বের করলেন যে পৃথিবীর প্রত্যেকটা জিনিসকেই তার নিজের দিকে আকর্ষণ করছে, টেনে রাখছে। পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন। আমরা হলে কি করতাম? আগে খাওয়ার কামটা সারিয়ে নিতাম। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে স্যার আইজাক নিউটন 20 শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, এই স্যার আইজাক নিউটন তিনি আজ থেকে 500-600 বছর আগে তিনি যে তত্ত্ব আবিষ্কার করেছেন পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞানীর আবিষ্কারের অন্তত 1000 বছর আগে কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি জিনিসে আল্লাহ তাআলা জমিনকে, আকাশকে এমন ভাবে সৃষ্টি করেছে যেন একটি থেকে আরেকটা বিচ্ছিন্ন না হয়ে যায়, একজন আরেকজনকে আটকে ধরে আছে। পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন সম্পর্কে আল্লাহ 16,000 বছর আগে, 1600 বছরের এই আবিষ্কারে অন্তত 1000 বছর আগেই আল্লাহ তারা তথ্য দিয়ে দিলেন। সুতরাং চিন্তা ভাবনা করার কথা বলা হচ্ছে। একজন বুজুর্গ কোরআন কারীম তেলাওয়াত করছে, কোরআন সেটা বলছে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। একটু জোরে সোরে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। লিল্লাহ তাকবীর। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। লিল্লাহ তাকবীর। আর জোরে লিল্লাহ তাকবীর। আপেল গাছের নিচে, দুঃখিত, একজন বুজুর্গ বট গাছের নিচে বসে কোরআন পড়ছে, আর আল্লাহ এখানে বলছেন আল্লাহ আকাশটাকে 7টি স্তরে সাজিয়েছেন। কয়টা স্তরে? জোরে বলুন। 7টি। আরেক জায়গায় বলা হচ্ছে ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ 7টি আকাশ মজবুত করে বানিয়েছেন, যার কারণে আকাশ কখনো ফাটল ধরে না, আকাশে কখনো লিক হয় না, আকাশ কখনো ফুটো হয়ে যায় না, আকাশ কখনো জং ধরে না, আকাশের কখনো রিপেয়ারিং এর দরকার হয় না। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বানালেন 7টি স্তরে। আর বললেন হাল তারা মিন ফুতুর, দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, এই আকাশটাকে কত উঁচুতে স্থাপন করলাম তাকায় দেখো, গবেষণা করো, চিন্তা করো। আমরা কি করি? শুধু নাটক। বাংলাদেশের এখন এক একটি চায়ের স্টল, এক একটি মিনি সিনেমা হল হয়ে গেছে। 60 বছর 80 বছরের বৃদ্ধ পরিমণের ছবি দেখে। বেশি বললাম আমি? আজান হয়ে যাচ্ছে, মসজিদে ঢুকছে না, অথচ 60 বছরের মুরব্বী, কোমর বাঁকা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এরপরেও সিনেমা দেখা অভ্যাস যায় নাই। লম্পট বেয়াদব, ঠিক কিনা? লজ্জাও নাই, শরমও নাই। তোমার মতো 80 বছরই 70 বছরের মুরব্বী যদি এখনো সিনেমা দেখো, তোমার 26 বছরের টকবগি যুবক ছেলেকে তুমি কন্ট্রোল করবা কি করে? আমরা যে কথা বলতেছিলাম, তাকায় দেখো এগুলো। আল্লাহ বলছেন এগুলো দেখো, নাটক দেখো না। চোখ নাটক দেখার জন্য দেওয়া হয় নাই, সিনেমা দেখার জন্য চোখ দেওয়া হয় নাই, ছবি দেখার জন্য চোখ দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, তাকায় দেখো আকাশটা কত দূরে স্থাপন করেছে। আর আকাশ বানালাম, তাকায় দেখো আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে নাকি?
একজন বুজুর্গ চিন্তা করছেন, কোরআন পড়ছে আর চিন্তা করছে। এই জায়গায় যখন পড়তে পড়তে এখানে চলে গেছে, উনি থমকে দাঁড়িয়ে গেছে। এবার উনি চিন্তা করে করে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সৃষ্টিতে ভুল আছে সেটা আমি বলছি না, কিন্তু তাল গাছতে যেরকম ফলের সাইজ তো ঠিক আছে, বেল গাছতে যেরকম ফল ঠিক আছে, ডাব গাছের তুলনায় ডাবের সাইজও ঠিক আছে, কিন্তু বিশাল বট গাছ, গাছের তুলনায় ফলটা একেবারে বেমানান, এতটুকু। উনি বলছেন, আল্লাহ সৃষ্টি সব জায়গায় ঠিক থাকলেও এখানে ঠিক নাই। কিতাবের মধ্যে এসেছে, বুজুর্গ যখন এরকম চিন্তা করতেছিলেন, হঠাৎ করে বাতাসের আঘাতে ডালে ডালে বাড়ি লেগে একটা আধা পাকা বটের ফল ঠস করে বুজুর্গ নাকের উপর পড়ছে। বুজুর্গ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কারণ আমার পরিকল্পনা, আমার চিন্তা অনুযায়ী যদি গাছের বডি অনুযায়ী ফলের ওজন হইতো, আর যে পজিশন মতন পড়ছে তাতে আমার নাক যেত, কল্লাও উড়ে চলে যেত। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? গবেষণা করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের। পরে বলছেন, আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুন লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। আল্লাহ তাআলা বলছেন, কোভিড-19, করোনা ভাইরাস, এডিস মশা, ডেঙ্গু মশা, আমফান, মহসিন, নার্গিস, আয়লা, সুনামি, সিডর, সব আল্লাহর পাঠানোর সেনাবাহিনী। কে বলছেন? আল্লাহ না? একটু জোরে কন, খুব পেছনের ভাইরা জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ বলছেন, আমার সেনাবাহিনী করার, মোকাবেলা করার ক্ষমতা আছে কারণ। একটু চিন্তা করো, আল্লাহ বলছেন চিন্তা করো, আল্লাহ সেনাবাহিনীর মোকাবেলা করার ক্ষমতা কারণ নাই। কোরআনের আরেকটি আয়াত আল্লাহ আবার বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাইতুমুল মাল্লাযী তাশরাবুনা আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যে পানি পান করো, এ পানি কে নাজিল করেছে? মানুষ না আল্লাহ। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্যের আলোয় বঙ্গোপসাগর পানি গরম হয়ে বাষ্পীয় আকার ধারণ করে, আকাশে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়, তারপরে হিমালয় পর্বত আঘাত হানে, এরপর বৃষ্টি আকার ধারণ করে, সেই বৃষ্টি গড়তে গড়তে পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে আবার বঙ্গোপসাগরে জমা হয়, আবার গরম হয়, আবার মেঘমালায় পরিণত হয়, আবার হিমালয় পর্বত আঘাত হানে, বৃষ্টি হয়, সেই পানি গড়তে গড়তে আবার বঙ্গোপসাগর জমা হয়, আবার গরম হয়, মেঘ হয়, ধাক্কা খায়, পানি হয়, আবার বঙ্গোপসাগর জমা হয়। এই পানির সিস্টেম কে নাজিল করেছেন? জোরে বলুন তো, তিনি কে? আল্লাহ বলছেন, এগুলো নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলছেন, আমি যদি পানির লেয়ারকে যদি 3-4 মিটার নিচে নামায় দিই, সেই জায়গা থেকে টেনে উপরে উঠাতে পারে এমন শক্তি আছে কারোর? জোরে বলুন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ মধুর মাছিকে অর্ডার করে দিলেন, আল্লাহ তাআলা মধুর মাছিকে অর্ডার করে দিলেন, তুমি 3 জায়গায় বাসা বাঁধাও। এক হচ্ছে বিল্ডিং এর কার্নিশ, আরেকটি গাছ, আরেকটি হচ্ছে পাহাড়। 3 জায়গার বেশি এই মধুর মাছি কোথাও বাসা বাঁধে না। আবার এই মধুর মাছির বাসা থেকে আমরা কয়েকটা বিজ্ঞান শিখতে পাই গবেষণা করে। নাম্বার 1, একটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। বিল্ডিং আমরা অনেক সময় বানাই, তারপরও রানা প্লাজার হয় কিনা? অবশ্য রানা প্লাজার হরতালকারীদের ধাক্কায় পড়ে গেছে। কতটা ছাগল, কত বড় বড় রাম ছাগল গুলো দেশ চালিয়েছে, তাকায় দেখ। এগুলো নাকি আবার মাঝে মাঝে বুখারিও পড়ে। ওই যে মমতা ছিল না, উনি নাকি বুখারি, তিরমিজি, আবু দাউদ সব শেষ করছে। আবার ইনারাই বলে ওযু পর্যন্ত জানে না।
নামাজ তো দূরের কথা, যাই হোক আর কি, আমরা সে কথা বলে সময় নষ্ট করতে চাই না। শেষ কথা যেটা বলতে চাই, আমরা মধুর মাছি থেকে 4টা বিজ্ঞান শিখতে পারি। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্ল্যান, এই বিল্ডিং বানানোর যে জ্ঞান। মধুর মাছি একটি বিল্ডিং বানায়, একটা বিল্ডিং এর কার্নিশে অথবা পাহাড়ে অথবা গাছে অসংখ্য চেম্বার তৈরি করে, যার একটি চেম্বার থেকে আরেকটি চেম্বারে সামান্য পরিমাণ ছোটও নয় বড়ও নয়। আবার এই চেম্বারগুলো একেবারে গোল নয়, এটা আবার বর্গ আকারেরও নয়, এটা 6 কোণ। দেখবেন এটা 6টা কোণ, যার একটি কোণ থেকে আরেকটি কোণ ছোটও নয় বড়ও নয়। অথচ মধুর মাছির কাছে কোনো জ্যামিতি বক্স ছিল না, কোনো স্কেল বক্স ছিল না। আল্লাহ তাকে জ্ঞান দান করেছে। এরপরে মেডিকেল সায়েন্স, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন তারা যত মেডিসিন আবিষ্কার করেছে, মধুর মাছির থেকে পিওর মেডিসিন তারা আজও পৃথিবীতে কেউ তৈরি করতে পারে না। অথচ মধুর মাছি কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ালেখা করে না। সুবহানাল্লাহ হলো না? এরপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মধুর মাছির চাক কখনো কখনো 35 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়, 25 কেজি, 30 কেজি, 35 কেজি পর্যন্ত মধুর চাক হয়ে যায়। অথচ দেখেন বাংলাদেশের এই মধুর মাছির এই চাকটা কখনো ছিটকে পড়ে না। অথচ মধুর মাছির কাছে কোনো সুপারগুলো আঠা ছিল না। কে দিলেন জ্ঞান? অ্যাপ্লাই। এরপরে হচ্ছে মেরিন টেকনোলজি। যখন বিশ্বের বিজ্ঞানীরা বা নভোচারীরা নদী পথে চলে, তখন অনেক সময় দিক নির্ণয়ের জন্য তারা সার্চলাইট ব্যবহার করে, ম্যাগনেট ব্যবহার করে। আকাশ পথে চললে তারা ম্যাগনেট ব্যবহার করে, বিভিন্ন মেশিন ব্যবহার করে দিক নির্ণয় করে চলে যায়। মধুর মাছি এক জায়গা থেকে মধু সংগ্রহ করতে করতে বহু দূরে চলে যায়। আল্লাহ বলেছেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, যেন একটা ফুলও বাদ না যায়, প্রত্যেকটা ফুলে বসবা। গবেষকেরা গবেষণা করে বলছে এক ফুটা মধু সংগ্রহ করতে একটা মধুর মাছিকে প্রায় 2000 ফুলে যাওয়া লাগে। 2000 ফুল থেকে মধুর রস চুষে চুষে, ফুলের রস চুষে চুষে সে 1 ফুটা মধু বানায়। এখন 5 কেজি মধু বানাতে এলাকার ফুল কি আর থাকার কথা? সব শেষ হয়ে যাওয়ার কথা। সেজন্য আল্লাহ বলছেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, যেন একটা ফুলও বাদ না যায়। এলাকার ফুল যখন শেষ হয়ে যায় অনেক দূরে চলে যায়, 35 কেজি, 15 কিলো, 25 কিলো, 30 কিলো পর্যন্ত দূরে মধুর মাছি চলে যায়। সেখান থেকে নিজের বাড়ি আসতে কখনো সে রাস্তা হারায় না, কখনো সার্চলাইট ব্যবহার করে না, কখনো ম্যাগনেট ব্যবহার করে না। কে দিলেন জ্ঞান? আরো জোরে বলেন না কেন? জ্ঞান দিয়েছেন কে?